অর্জন করতে পেরেছি। ধন্যবাদ জানাই আমার সমস্ত বাংলাদেশ নৌবাহিনী এবং ধন্যবাদ জানাই বিকেএসপি এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে, যাদের সার্বিক সহযোগিতায় আজকে এতদূর আসতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে সাউথ এশিয়ান গেমস আছে, এই গেমসে যেন ভালো কিছু করতে পারি। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অঙ্গনে সফল 2024 সালে ইরানে তেহরানে এশিয়ান ইনডোরে 400 মিটারে রূপা জিতে বাংলাদেশকে গর্বিত করেছেন। 2018 সামার অ্যাথলেটিক্স থেকে 2021 জাতীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত 400 মিটারে সেরা হয়েছিলেন টানা 5 বার। 2022 সামার মিট থেকে 2025 জাতীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত টানা আরো 4টি আসরে সেরা তিনি। সব মিলিয়ে 9 বার। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর জহির আহমেদ। ধন্যবাদ আপনাকে নিজার ভাই, অনেক ধন্যবাদ। তারকার পুরস্কার Sports Award 2024. Let the real spirit begin. Emerging Player of the Year 2024. Nahid Rana, Cricket. পুরস্কার নিতে মঞ্চে চলে আসবেন নাহিদ রানা। গতির রাজা নাহিদ রানা এখন সর্বোচ্চ গতিতে করে নিজেকে পৌঁছলাম 152 কিলোমিটার, যেটি ছিল রাউন্ডে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নাহিদ রানার 6 টেস্টে 20 উইকেট, অথচ তার সন্ধানটা নাটকীয়। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোচ সাথে ম্যাচ চলাকালীন একজন বোলারের মধ্যে ছিল সেই জুনিয়র গ্রুপে। সেই ঘাটতি পূরণ করতে করতেই আজকে বিএসপি এর মঞ্চে পুরস্কার জিতে নিচ্ছেন নাহিদ রানা এবং পুরস্কার তুলে দিচ্ছেন তার সিনিয়র কোচ ফিল সিমন্স এবং মোহাম্মদ আশরাফ। ধন্যবাদ। নাহিদ একটু কথা বলবো আপনার সাথে, মাঝখানেই থাকবেন। থ্যাংক ইউ আশরাফ সিমন্স। নাহিদের একটা গল্প পাস করে দিই। আচ্ছা, এর আগের বিপিএলে চিটাগাঙে যে হোটেলে টিম উঠেছিল, আমি সেখানে উঠলাম। ওঠার পরে দেখলাম যে প্রতিটা ফ্লোরে লিফটে চাপ দেওয়া। তো সেখানে যে খেলোয়াড় ছিল বললাম এটা বললো যে এটা নাহিদ রানার কাজ। তো মোটামুটি 24-25টা ফ্লোর, 1 থেকে শুরু করে 24টা পর্যন্ত সেখানে লিফটে কল দেওয়া আছে। তো ফাস্ট বোলারদের অনেকে বলে যে একটু স্ক্রু ঢিলা থাকে, কথা সত্য নাই? এসব মিলিয়ে মানুষ কম কিছু বলে, যেহেতু আমাদের সিনিয়ররা সবাই আসে, তো অস্বীকার করেনি। দেখেন, আমি তো এখন মানুষকে কি বলতেছি এটা আমি কিছু করতে পারবো না। যার যেমন মাইন্ড সেই সেরকম বলতেই পারে, কারণ মানুষের স্বাধীনতা আছে, বড় বলতেই পারে। তো লক্ষ্যটা কি নাই? লক্ষ্যটা কি ভবিষ্যৎ? লক্ষ্য হচ্ছে একটাই, যে দেশকে হয়ে ট্রফি, দেশের হয়ে নিজে একটা ভালো কিছু করে দেশকে যে কোনো একটা ট্রফি এনে দাও। এটা যদি করতে পারি, এর চাইতে আর নিজের কাছে কিংবা দেশের হয়ে ভালো খেলবো, এর চাইতে নিজের কাছে ভালো কিছু পাওয়া নেই। থ্যাংক ইউ নাহিদ, কিপ অন শাইনিং। ধন্যবাদ। সেরা দামারের পুরস্কার BSP Sports Award 2024. Let the real spirit begin. Chess Player of the Year 2024. Mono Bejani.
ভাগ্যের ব্যাপার ওনাদের থেকে পুরস্কার গ্রহণ করা। থ্যাংক ইউ জানাবো ফুল বিএসপিএল আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। নীর, এই প্রশ্নটা আপনাকে করা ঠিক কিনা জানি না, অনেক দিনের অপেক্ষা আরেকটা গ্র্যান্ড মাস্টার, রিফাত ভাই তাকিয়ে আছেন আপনার এই উত্তরটা শোনার জন্য। আমি আশা করি আমি গ্র্যান্ড মাস্টার হতে পারবো যদি আমাকে সেরকম অপরচুনিটি দেওয়া হয়, সেরকম ফ্যাসিলিটি যদি আমি পাই, তাহলে আমি অবশ্যই শুধু গ্র্যান্ড মাস্টার কেন আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। আপনাকে রানি হামিদ আপনাদেরকে ধন্যবাদ। Sports Award 2024. Let the real spirit begin. Special recognition 2024. Abidul Islam, Brooklyn Team. আবিদুল ইসলামের জন্য জোরে একটা করতালি মঞ্চে আপনার পুরস্কার দিবে। 28 বছর ধরে ভারতবর্ষের সাথে আছেন, অসংখ্য পদক জিতেছেন, যার মধ্যে 21টি স্বর্ণ পদক এবং কোচ হিসাবেও সফল। অনেকটা সময় কি মনে পড়ে আসলে খেলার যদি একটা মোমেন্টের কথা আমি আপনাকে বেছে নিতে বলবো? আমি যে 28 বছর খেলছি এটা আমার মনে নাই, আমি খেলতে চাই। হ্যাঁ, কেন পারেনি আমি জানি না। যাই হোক, আমি বলবো যে যারা খেলোয়াড় তারা সবসময় খেলে যায়, তারা কি পাইল কি পাইল না গেলে তারা ভাবে না। হ্যাঁ, তা আমি ওইটা ভাবি খেলছি, আমি এখনো খেলি। এখন আমি কোচ হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ কোচ হয়েছি। আর আমাদের পরিবারটা, ভারতীয় পরিবারটা কেউ চিনত না, আমরা চিনাতে পারছি, এটা আমরা সবচেয়ে বেশি আনন্দিত। কথা বুঝতে পারছি। আর আমরা খেলোয়াড় খেলছি, কে আমাদের রাষ্ট্রীয় দিল না ব্যক্তিগত দিল এগুলো আমরা কিন্তু দেখিনি, কিন্তু আমরা চাইবো রাষ্ট্রীয় যদি আমাদেরকে না দেখে এই দেশে ক্রীড়াবিদ আশা করা ঠিক না। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে চাইবো কালো ক্রীড়া অঙ্গন, আমি যেটা বলছিলাম এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা চাইবো আমাদের ক্রীড়া ক্ষেত্রে যারা আমরা ক্রীড়ার সাথে রক্তের সাথে মিশে আছি তাদেরকে যদি আমাদেরকে যদি কাজ করার সুযোগ দেন, আমাদের প্ল্যানে করেন, আমরা এই দেশকে সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস আমরা দিতে পারবো। কারণ আমরা এই ভারতগুলোকে মহিউদ্দিন সাহেবের অনুপ্রেরণায় আমরা এই ভারতগুলোকে একটা জায়গায় আনতে পারছি। আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত, আমরা যতটুকু শিখছি ধন্যবাদ হামিদ ভাইকে। চলো দেখে নিই কে পাচ্ছেন পুরস্কার। Sports Award 2024. Let the real spirit begin. Grassroots Sports Personality of the Year 2024. Bishan Chakma from Ragamati. বিরসেন চাকমা, যিনি নিজের চাকরির প্রভিডেন্ট ফান্ড থেকে নিজের সংসার বা অনুশীলনের খরচ জুগিয়েছেন, কিনে দিয়েছেন খাবার, জার্সি, বুট সহ অসংখ্য কিছু। মঞ্চে আসছেন বিরসেন চাকমা। নামের মধ্যে তিনি আছেন হিরো। তিনি যেটা বলে যে নিজের পয়সা খরচ করে বাংলাদেশকে এতগুলো জাতীয় পুরস্কার, ক্রীড়াবিদ পুরস্কার দিয়েছেন।
ধন্যবাদ। বিশ্বের চাক আপনার কাছে জানতে চাইব একটু কথা চাই। একটু জানতে চাই যে মোটিভেশনটা কি ছিল আপনার? নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা ভেঙে আপনি নারীদের ফুটবল শেখাচ্ছেন, যখন কাজটা করেছেন তখন তো আসলে নারী ফুটবল এই জায়গায় ছিল। ধন্যবাদ। আসলে আমি চেয়েছিলাম একজন প্রতিভাবান ব্যক্তি বা জনকে উপরে নিয়ে যাব, তাকে প্রসারিত করা, তাকে লালন করে আমরা বিশ্ব দরবারে যাতে পৌঁছাতে পারি, পরিচিতি করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তো সর্বোপরি আমি এটাই বলতে চাই, আমি যেমন রাষ্ট্রকে ভালোবাসি তেমন ভালোবাসি আমি দেশের জনসাধারণকে। তো সেই উদ্দেশ্য লক্ষ্য করে আমি এই ক্রীড়া বা খেলার প্রতিভাবান ইয়েকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। OBSP Sports Award 2024. Let the real spirit begin. Organizer of the year 2024, Imrul Hassan. মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ইমরুল হাসানকে। প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয়ের অনন্য কীর্তির পর জায়ান্টরা গত মৌসুমে ট্রেবল জিতেছে। শুধু ক্লাব নয়, দেশের ফুটবলের জন্য তিনি আগের মেয়াদে ছিলেন সহ-সভাপতি এবং এখন ফুটবল ফেডারেশনের তিনিও সভাপতি। ইমরুল ভাই, সবাই কিন্তু একই প্রশ্ন করছি, হোয়াটস নেক্সট? এরপরে আসলে আমরা কোথায় দেখবো বসুন্ধরা কিংস? বসুন্ধরা কিংসের কথা বলার আগে একটু অন্যভাবে কথা বলতে চাই। আমরা যারা স্পোর্টস নিয়ে কাজ করি তারা কোনো স্বীকৃতির প্রত্যাশা থাকে না। তারপরে যদি কখনো কোনো স্বীকৃতি মিলে সেটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা যোগায়। আর সেটা যদি বিএসপির মতো কোনো ঐতিহ্যবাহী সংগঠন থেকে হয়, সেটা সেই অনুপ্রেরণা বাস্তবভাবে যোগ করে। আমি বিএসপিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে সহায়তা করার জন্য। পাশাপাশি এই অনুষ্ঠানের স্পন্সর স্কট রাইসকে অনুরোধ জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি এটা কন্টিনিউ করার জন্য। আর বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলের নতুন এসছে, তো আমরা প্রতিষ্ঠার পর থেকেই টানা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এই উপমহাদেশের ক্ষেত্রে শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাব একবার করেছিল 6 বার। তো আমাদের প্রত্যাশা অন্তত ইস্ট বেঙ্গলের প্রাপ্তিকে ছোঁয়ার জন্য তারপর পরবর্তী। ধন্যবাদ। আমি নিশ্চিত যে মার্কফের মনে করতে আসলে সবকিছু পসিবল হয়েছে আমার মায়ের জন্য। আমি যখন 3 বছর ছিলাম আমার বাবা মারা যায়, তখন থেকে আমার আম্মা আমাকে একটা চায়ের দোকান দিয়ে, শুধু আমাকে না, আমরা 2 ভাই 2 বোন সবাইকে মানুষ করে একটা চায়ের দোকান দিয়ে, সে একটা চা বানাতো এবং সেল করতো। ওই সময় আমিও দোকানে থাকতাম এবং রাতে যেতাম বাসায়, রাত 11টা 12টা, তখন টেম্পার পেয়ে থাকতাম। মশা কামড়াইতো, সে হচ্ছে ধোঁয়া দিয়ে আমাকে মশা থেকে বাঁচাইতো। তো তারই সব কিছু, সে এত কষ্ট না করলে এই সাগর পাওয়া পসিবল ছিল না, এটাই। এবং ভালো কোচটা দিলে আমি ন্যাশনাল টিমে যাইতে পারতাম না। পরবর্তীতে ন্যাশনাল টিমে আমাকে ভালোভাবে ফ্যাসিলিটিস দিচ্ছে এবং সেখানে আমাকে বিদেশি কোচ দেওয়া
আমাদের ফ্যামিলিটা যদি যদি ঠিক থাকে সব কিছুই পসিবল, এবং আমাদের চেষ্টা থাকবে 2028 সালের অলিম্পিকে আমরা আমাদের চিন্তাধারা এটা আমরা টিমকে কোয়ালিফাই করবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সেটার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। বর্ষসেরা ফুটবলার 2024 BSP Sports Award 2024. Let the real spirit begin. Footballer of the Year 2024. Ritu Porna Chakma. আজকে এখানে উপস্থিতি আপনারা জানেন যে ভুটানে তিনি লিগ খেলতে গেছেন, এক অর্থে দেশকেই প্রতিনিধিত্ব করছেন। তিনি অনুরোধ করেছেন বীর সেন চাকমা যেন তার হয়ে পুরস্কারটা নেন। বীর সেন সকল শিল্পীদের সাথে সাথে আমরা ভালো লাগে আর বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড বাংলাদেশের সেরা পুরস্কার, কিন্তু আমি এখন ভুটানে আছি, ভুটানে খেলতে আমি স্পোর্টসই বুঝলাম। তবে আমি কখনো নিজে কথা বলে খেলিনি, চেষ্টা করেছি দেশের জন্য সাফল্য নিয়ে আসতে। আমাকে সম্মানিত করা বিএসপি এবং দেশের ফুটবল প্রেমীদের অনেক ধন্যবাদ। এই পুরস্কার আমাকে আরও ভালো করা প্রেরণা যোগাবে। আমি এই বছর থাকতে সবচেয়ে খুশি হতাম। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেহেদী হাসান মিরাজকে। জোরে একটা করোনার শুরু চাই মিরাজ। এই মঞ্চ থেকে 2018 সালে উদীয়মান ক্রীড়াবিদ এবং 2021 সালে বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন। আবারও এসেছেন এখানে রাওয়ালপিন্ডিতে মুশফিকুর রহিমের সঙ্গে প্রথম টেস্টে 196 এবং দ্বিতীয় টেস্টে লিটন কুমার দাসের সঙ্গে 165 রানের জুটি বাংলাদেশকে রক্ষা করে এবং ওয়েস্ট ইন্ডিজ ও টি20 সিরিজ জয়ে সামনে থেকে ভূমিকা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ধন্যবাদ দীপু ভাই, বাদশা ভাই আপনাদের। মিরাজ, অনেকগুলো তো বিএসপিএল পুরস্কার পাওয়া হয়েছে, ট্রফি কেসে জায়গা হচ্ছে। থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ দিতে চাই বিএসপিকে। তারা প্রতি বছর যে আয়োজনটা করে থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য একটা অনুপ্রেরণা। আর আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি কয়েকবার পেয়েছি, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। মিরাজ, এরকম কিন্তু একটা কথা চালু আছে বাংলাদেশে, ক্রিকেট গেটস মোস্ট অফ দ্য লাভ, যে ক্রিকেটকেই সবচেয়ে বেশি এক্সপোজার দেওয়া। কিন্তু আজকে আপনি এখানে যাদের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বিভিন্ন খেলার অন্যতম সেরা ক্রীড়াবিদরা, কেমন লাগে বারবার বিএসপির এই আয়োজন? না, অবশ্যই আপনি দেখেন যে এরকম একটা প্রোগ্রামে প্রত্যেকটা প্লেয়ারের সাথে দেখা হয়, প্রত্যেকটা স্পোর্টসম্যানের সাথে দেখা হয়, এর জন্য খুবই ভালো লাগে। যখনই গেট থেকে ঢুকি তখন প্রত্যেকটা সেক্টরের প্লেয়ারের সাথে দেখা হয়, তখন খুবই ভালো লাগে। ফুটবল বলেন, হকি বলেন এবং দাবা বলেন, তারপরে আরও যত আমাদের স্পোর্টস খেলা আছে সবার সাথে দেখা হয় এবং সবার সাথে কথা হয়, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে দেখা হয় এবং খুবই ভালো লাগে। ধন্যবাদ মিরাজ আপনাকে, কংগ্রেচুলেশন। সামনে যাবেন ছবি। আপনি বেরিয়ে আসে ভেতর থেকে, সবাই মিলে এক হয়, এক হলে দারুণ কিছু হয়। মানব সভ্যতার আদি আর অকৃত্রিম চিরসত্যটার সঙ্গে পরিচয় যদি এই বয়সেই না ঘটে তবে একটা মাঠ, একটা ক্যানভাস, স্বপ্নের সম্ভার, যা হাসায়, আনন্দের ভাষায়, আবার কাঁদায়। জীবন গল্পের হাতে খড়ি এই সবুজ মাঠে, কোথাও ধুধু মরুর মতো মনে হয় এই ধুলোবালি, আর টানা মাটিতে মিশে থাকে আলোকিত মানুষ হওয়ার গল্প।
হারিয়ে ফিরতে হয়, জীবন ডেকে ফেরায় খেলার মাঠে। একটা সময় পাওলো রসি হতে চাইতেন কেউ কেউ, পরে কেউ কেউ চাইলেন ডেভিড বেকহ্যাম হবেন, পরের সময়টা মেসি অথবা রোনাল্ডো। ছোটবেলার সেই স্বপ্ন লালন করে ঘুরিয়ে যাওয়ার গল্প আমাদের। কিন্তু হারিয়ে যাওয়ার গল্প তো থাকে, বিপথে যাওয়ার ভয় তো চিরকালের। যুগ আসে, সময় পাল্টায়, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বিপদ আর সর্বনাশা মানকে। সুর বলি, মানসিক স্বাস্থ্য যখন জরুরি, শারীরিক সুস্বাস্থ্য যখন বেঁচে থাকার চাহিদা, খোলা মাঠের ডাক উপেক্ষা করা তখন দাঁড় করিয়ে দেয় ন্যায় আর অন্যায়ের মাঝে। সময়ের প্রয়োজনে আপনার শিশুকে স্কুলে পাঠানোর কথাটা বিজ্ঞাপন আকারে প্রচার হয়েছে একটা সময়। যুগে ফিরে স্কুলে পাঠাতে আর বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। নতুন দিনের নিবেদন, আপনার শিশুকে খেলতে পাঠান। ইন্টারনেটের যুগে কাজটাও সহজ হয়, কিন্তু সমাধানের পথটাও তো খোলা। আমরা খেলতে ভালোবাসি, খেলা ভালোবাসি। জায়গা নেই, ঘরেই হোক, ঘরে না হলে অফিসে হোক, সিঁড়িতে চলুন, এক ছক্কায় জানালার কাঁচ আছড়ে পড়ুন, দল ধরে চপ্পট মারুন। আবার খেলা শুরু হোক, এক মাঠ থেকে অন্য মাঠে, এক পাড়া থেকে অন্য পাড়ায়, এক শহর থেকে অন্য শহরে, ক্লাব থেকে ক্লাবে। খেলা থেকে খেলা চলতে থাক এই খেলার মেলা। এই মেলায় খুঁজে আনবে আগামীর সাকিব অথবা হামজা, আর বাকিরাও তো সেই দলেরই অংশ। খেলার পেশায় যদি হয় বেশিরভাগের পার্ট টাইম পেশা, সেই বড় দলটাই তো পৃথিবীর সেরা। বাংলাদেশ আগামী সেই দিন যেদিন বাংলাদেশ খেলবে, খেলতে শিখবে, শুধু খেলার জন্যই খেলবে, অপার আনন্দ নিয়ে লড়বে। আনন্দঘন অপরাহ্নে সর্বপ্রথমেই উল্লেখ করতে চাই, এখানে আমাদের উপস্থিত আছেন সম্মানিত স্পোর্টস অ্যাডভাইজার এবং আরো ডিস্ট্রিক্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ামন্ত্রী, ক্রীড়াবিদ, সবাইকে অবশ্যই রয়েছে। আসলে আমরা মনে হয় সবাই এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি, কারণ একটা জিনিস যেখানে আসলে একবারে অনেকের সাথে দেখা হয়ে যায়। পুরানো দিনের কথা মনে পড়ে, ক্রীড়া জীবনের কথা মনে পড়ে, মাঠের কথা মনে পড়ে, খেলাধুলার কথা মনে পড়ে, একটা আনন্দঘন মুহূর্ত। আর আমরা এর সাথে এক যুগ ধরে আছি, এবং যেহেতু আমি ক্রীড়াঙ্গনের সাথে প্রায় 30 বছর জড়িত, সর্বত কারণেই একটা জিনিস আমি অনুভব করি যে প্রত্যেকটা ক্রীড়াবিদেরই একটা স্বীকৃতি দরকার, স্পেশালি যারা ভালো করে, এবং এটা তাদের মনে অনুপ্রেরণা যোগায়, এবং যারা ক্রীড়াঙ্গনে আছে তাদের জন্য একটা প্রেরণা যোগায়। সো আমি অত্যন্ত আনন্দিত যে আমরা বিএসপি সাথে স্কুলের যে কোলাবোরেশনটা গত 12 বছর ধরে, এটা আগামী দিনেও থাকবে, যতদিন তারা চাইবে আমরা আছি। এটা অন্য কিছু না, এটা আসলে মনের ব্যাপার। কারণ খেলাধুলা একটা সমাজকে সুস্থ রাখে, এবং এই খেলাধুলা যদি থাকে একটা দেশের দিকটাও শক্ত থাকে। কারণ তখন ইয়াং জেনারেশন যারা আছে তাদের মন কিন্তু অন্যদিকে বিপথে যায় না। আজকে আমাদের মাননীয় স্পোর্টস অ্যাডভাইজার আছেন, আমি একটা কথা বলতে চাই যে খেলাধুলা শুরু হয় কিন্তু ডিস্ট্রিক্ট। আমি একটা ছোট সন্তান, ছোটকাল থেকে আমরা খেলার মাঠে স্কুল থেকে এসে বইটা কোনো মতো তুলে নিতে মাঠে ধরে, সেই দিনটা কিন্তু এখন নাই। অনেক কারণে নাই, আছে সবার হাতে সেলফোন। কিন্তু একটা জিনিস কি, যে ডিস্ট্রিক্ট লেভেলের খেলাধুলাটাকে একদম চলে গেছে। তো হিজ পার্সন ইজ ইয়াং ম্যান, অনেক যুবক একজন অ্যাডভাইজার। আমি আশা করবো এই যুবকের উদ্যোগ নিয়ে যেন তিনি আমাদের এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভালো করে ধরেন, যেন সেখান থেকে ভালো ভালো ক্রীড়াবিদ চলে আসে। অনেক প্রতিভাবান আছে আমাদের বাংলাদেশে, কিন্তু সুযোগের অভাবে, খেলার মাঠের অভাবে, উদ্যোগের অভাবে কিন্তু হয় না। এই জিনিসটা আমরা সবসময় আশা করি এবং ভবিষ্যতে আশা করতে থাকবো, কারণ আমাদের স্বপ্ন অনেক দূরে, কিন্তু সেই স্বপ্নতে পৌঁছাতে হলে আমাদের তো একদম ফাউন্ডেশন থেকে, ভিত্তি থেকে আমাদের কাজ করে যেতে হবে।
একসময় স্বপ্ন ছিল যে আমাদের ফুটবল টিম ওয়ার্ল্ড কাপে খেলবে, তো সেই স্বপ্নটা হয়তো দেখে যেতে পারবো না। এখন আমাদের ক্রিকেটে ভালো করছে, বিশেষ করে মেয়েরা, ফুটবলে মেয়েরা ভালো করছে, ব্যাক টু ব্যাক 2বার সাব বিজয়ী হয়েছে, কংগ্রাচুলেশন তাদেরকে জানিয়েছে সবাই, আমরাও জানি এবং আমরা তাদেরকে গর্ব করি। সো এই জিনিসগুলো যদি এগিয়ে যায়, আমাদের শুধু নিজেদের সাফল্য আসে না, একটা দেশের সাফল্য আসে এবং সেখান থেকে আমরা অনেক গর্ববোধ করতে পারি। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে এখানে আমন্ত্রিত জানানোর জন্য, এবং আসলে আমাকে আমন্ত্রণ না জানালেও আমি চলে আসতাম আজকের অনুষ্ঠানে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ক্রীড়া অঙ্গনের সাথে থাকবেন, এবং ইয়াং জেনারেশন যারা এগিয়ে আসছে তাদেরকে আমরা সবাই প্রেরণা যোগাবো। আমরা এখন তো মানে সোনালি দিবস আমাদের, নতুন যারা আসবেন আমরা তাদেরকে কন্টিনিউসলি প্রেরণা যোগাতে পারি। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার ধন্যবাদ। অপরাহ্নে এখানে উপস্থিত সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। প্রথমেই বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি আয়োজন করার জন্য, এবং প্রায় সকল স্পোর্টসের যারা পুরোধা আছেন, ক্রীড়া ব্যক্তিত্বরা আছেন এবং ক্রীড়াবিদরা আছেন, সবার একটা এত সুন্দর সম্মেলনী। এটা সবার মধ্যে আবার নতুন করে স্বপ্নের সঞ্চার করবে, আশার সঞ্চার করবে আমাদের স্পোর্টস সেক্টরকে নিয়ে। এই আয়োজনটি করার জন্য বিএসপিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগত সময়ে স্পোর্টস সেক্টরটাকে স্পয়েল করে রাখা হয়েছিল এক ধরনের যারা প্রকৃত ক্রীড়াবিদ, যারা ক্রীড়া সংগঠন, ক্রীড়া নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের পরিবর্তে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রেখেছিল, যে কারণে আমাদের স্পোর্টস সেক্টরে বিভিন্ন জায়গায় যথাযথভাবে কার্যক্রম হয়নি। আমরা সেই জায়গাগুলো পুনর্গঠন এবং সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সারা দেশের যত ক্রীড়া সংস্থা আছে সেগুলোকে পুনর্গঠন করা হচ্ছে। যারা প্রকৃত অর্থে স্পোর্টস নিয়ে কাজ করে ক্যাটাগরিক্যালি তাদেরকে দিয়েই সেই কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। আমাদের স্পোর্টস ফেডারেশনগুলো পুনর্গঠনের জন্য আমাদের একটা সার্চ কমিটি দিনরাত কাজ করে যাচ্ছে, এবং একই সাথে পলিসি চেঞ্জেসটাও একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেও আমরা গুরুত্বপূর্ণ ফেডারেশনগুলোর যেই গঠনতন্ত্র আছে এবং একই সাথে আমাদের এনএসসির যে গাইডলাইন আছে সেখানেও পরিবর্তন আনবো, যুগ উপযোগী করে গড়ে তুলব। এবং স্পোর্টসের ক্ষেত্রে যদিও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রায়োরিটি আছে দেশ হিসেবে, তারপরেও স্পোর্টসে বাজেটের যেই স্বল্পতা থাকে সেটি থেকে উত্তরণের জন্য আমরা আশা করছি এই অর্থ বছরেই সরকারকে আমরা অনুরোধ করেছি এবং সরকার সেটা বিবেচনা করবে, এবং এই অর্থ বছরেই আমরা স্পোর্টস সেক্টরকে আরও প্রণোদনা দেওয়ার জন্য আরও বাজেটটা বৃদ্ধি করতে পারব। আপনারা জানেন জানুয়ারি ফেব্রুয়ারিতে সারা দেশে টার্মিনাল উৎসব হয়েছে। আমরা সারা দেশে প্রায় 46,000 পার্টিকুলার ইভেন্ট হয়েছে, এবং আমরা অংশগ্রহণকারীর সংখ্যাটা প্রায় 1.5 কোটির কাছাকাছি। আমরা সারা দেশে তরুণদেরকে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করার চেষ্টা করেছি, এবং সামনের দিনেও এই ধরনের উদ্যোগগুলো চলমান থাকবে। ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম, তিনি সংযুক্ত আরব আমিরাতে যখন সফরে ছিলেন তিনি সেখানে তাদের থেকে আর্থিক সহযোগিতা চেয়েছেন, এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আমাদেরকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আশা রাখছি যে অতি দ্রুত সময়ের মধ্যেই সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। একই সাথে আমরা আমাদের এক্সিস্টিং যে স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোকে, আপনারা জানেন অনেকগুলো স্পোর্টস ফ্যাসিলিটিসই খেলাধুলার অনুপযুক্ত হয়ে গেছে। আমাদের অনেক ঐতিহাসিক মাঠ এখন আর খেলাধুলার উপযুক্ত নেই, যেমন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম, এবং আমাদের যেই জাতীয় স্টেডিয়ামের কথাও যদি বলি 6 বছর ধরে কোনো খেলা
হচ্ছিল না। সেই জাতীয় স্টেডিয়াম প্রস্তুত হয়ে গেছে। আমরা আশা করছি এই জুনেই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ আছে সেটা আমরা জাতীয় স্টেডিয়ামে সবাই একসাথে উপভোগ করতে পারবো। একই সাথে সারা দেশে আমরা স্পোর্টস ফ্যাসিলিটিসগুলোকে সংস্কার করছি এবং স্পোর্টসে ডিসেন্ট্রালাইজেশন খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা চট্টগ্রাম শহরগুলো কেন্দ্রিক হয়ে গিয়েছিল আমাদের অ্যাসেসমেন্টে আমরা যেটা দেখেছি। এখন আমরা চিন্তা করছি যে কীভাবে যে অঞ্চলগুলোর মানুষ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারেনি ঢাকায় আসা ছাড়া, তাদেরকে কীভাবে সেই সুযোগটা দেওয়া যায়। সেই জায়গা থেকে আমরা নীলফামারীর যে ফুটবল স্টেডিয়ামটা আছে সেটাকে আমরা বাফুফেকে দিচ্ছি এবং আমরা আশা করছি এই বছরের মধ্যে সেখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে পারবো। আমাদের উত্তরবঙ্গের যারা মানুষ আছেন তারা সেটা উপভোগ করতে পারবেন। একই সাথে সারা দেশে আরও বিভিন্ন স্থানে স্টেডিয়ামগুলোকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আজকে আরেকটা ঘোষণা আমি দিতে চাই, আমরা কাজ করছিলাম এটা নিয়ে, বিশেষ করে বাফুফে এটা নিয়ে কাজ করছেন। আমার পূর্ববর্তী বক্তাই বললেন যে জেলা থেকে আসলে স্পোর্টসটাকে নিয়ে আসা উচিত। সেই জায়গা থেকে সেই চিন্তা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারবো এবং খেলাগুলোকে আমরা যথাসম্ভব সেন্ট্রালাইজ না করে দেশের বিভিন্ন স্থানে অন্তত 20টা মাঠে যেন আমরা খেলা আয়োজন করতে পারি এবং ওইখানের যারা মানুষজন আছেন তারা যেন সেই খেলাধুলো উপভোগ করতে পারেন, আরও বেশি এনগেজমেন্ট আমরা নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের এই টুর্নামেন্টের লক্ষ্য হবে। সর্বোপরি বাংলাদেশের মতো একটা দেশে যেখানে স্পোর্টসে প্রণোদনার পরিমাণটা কম, স্পোর্টসে আমরা যথাযথ ফেসিলিটিস আসলে আমাদের খেলোয়াড়দেরকে প্রোভাইড করতে পারি না। নানা ধরনের সক্ষমতার অভাব তো আছেই, বিগত সময়ে হয়তো সদিচ্ছার অভাব ছিল। আমরা সে জায়গা থেকে কাজ করে যাচ্ছি। স্পোর্টস ইনস্টিটিউট সহ আর অনেকগুলো উদ্যোগ আমাদের রয়েছে। তবে তারপরেও আমাদের স্পোর্টসে এত সাফল্যের পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নকে তারা করতে করতেই আসলে আমাদের সফলতাগুলো আসে এবং সামনের দিনেও বাংলাদেশের মানুষ ক্রীড়াবিদরা স্বপ্ন দেখবে এবং স্বপ্নের তো আসলে কোনো সীমা নেই এবং আমরা ধীরে ধীরে আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাব। আমাদের আন্তর্জাতিক পরিসরে আমাদের ক্রীড়াবিদরা বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে পারবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং বিএসপিকে আবারও এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যে অনুষ্ঠান দেখছেন তাতেই আসলে আমরা মুগ্ধ। আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই, আমরা আশা করি। আমরা এক ধরনের মধুর বিড়ম্বনায় আছি। ধরেন এই প্রোগ্রামটা অন্য প্রোগ্রামে কি হয় যে আগামী বছর স্পন্সর থাকবে কিনা এই ধরনের একটা চিন্তা থাকে, কিন্তু পিন্টু ভাইয়ের কথায় আমাদেরকে একটা দায়িত্ব বেড়ে গেল যে আগামী বছরে থাকবে, আগামী বছরের পর বছর বিএসপির সাথে থাকবে এবং আমাদের সঙ্গে যখন থেকে যাত্রা শুরু হয়েছিল আমরা সেই আস্থাটা রেখেছি এবং তারাও আমাদের উপর সেই আস্থাটা রেখেছে। সুতরাং আমাদের দায়িত্বটা বেড়ে গেল যে আগামী বছর এই প্রোগ্রাম হবে, কিভাবে হবে, কোথায় হবে, কবে হবে, সেই চিন্তাটা কিন্তু আজকে থেকেই শুরু হলো। আর মধুর বিড়ম্বনার কথা বলছি এই জন্য, আপনারা যদি দেখেন যে এই মিলনায়তনে 6 থেকে 700 লোকের বসার ব্যবস্থা করা যায়, পুরো ভরে গেছে। সবাইকে আমরা হয়তো বসাতে পারিনি, যথাযোগ্য জায়গায় বসাতে পারিনি কিংবা সবাইকে হয়তো ঠিক আসনটুকু দিতে পারেনি, কিন্তু তারপরও তারা কেউ এই জায়গাটুকু ছেড়ে যায়। কেননা বিএসপির প্রতি ভালোবাসা তো আছেই, খেলাধুলার স্পিরিটটা তাদের মধ্যে আছে। তারা স্পোর্টসম্যান এবং মাঠের মানুষ, যে কারণে তাদের মধ্যে আসলে এই আসন কে ফার্স্টে বসলো কে লাস্ট সারিতে বসলো সেটা নিয়ে আসলে কোনো আমার মনে হয় যে দ্বন্দ্ব কিংবা মনের ক্ষোভ এগুলো কাজ করে না। আমরা এই জন্য সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি ধন্যবাদ জানাতে চাই স্কোয়াড্রন স্টেজ লিমিটেডের কথা তো আমরা বললামই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে, তিনি হিসাবটা মিলিয়ে নেওয়ারও দরকার আছে, সেই কারণে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। সেই সব ক্রীড়াবিদদের আমি ধন্যবাদ জানাতে চাই, সেই সব সংগঠক পৃষ্ঠপোষক যারা আসলে নানা সীমাবদ্ধতার পরও আমাদের এই আয়োজনে সঙ্গী হয়েছেন, থাকেন এবং আমাদের তাকে সাড়া দেন। আমি আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। আগামী চলে আসবেন এবং আমাদের প্রথম অ্যাওয়ার্ডটা পপুলার
খেলার প্রাণ। এই আয়োজনে তাদের মতামতটাকেও গুরুত্ব দেওয়ার জন্য এবং নমিনি আপনারা দেখতে পারবেন এলইডিতে নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ এবং ঋতুপর্ণা চাকমা। আমরা আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ ভোট পেয়েছি। বিদেশ থেকেও যারা খেলা পাগল বাংলাদেশি তারা ভোট দিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন ভাগ্যবান উপস্থিত আছেন। চলুন দেখেন যে পপুলার চয়েস অ্যাওয়ার্ড কে পাচ্ছেন। মাইক্রোফোন দিচ্ছি আমি জনাব রেজওয়ানুজ্জামানকে। PSPA Sports Award 2024. Let the real spirit begin. Popular Choice Award 2024. Nominations: Meheedee Hasan Miraj, cricketer; ঋতুপর্ণা চাকমা, footballer; Naheed Rana, cricketer; বিজয়ী বলে দেওয়ার পালা। আসলে আমি নিজে যেহেতু এই ভোটিং এর কোটার সাথে ছিলাম, আমি একটু বলে দিতে চাই যে আসলে নাহিদ রানা, ঋতুপর্ণা এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের তিনজন টপ সুপার অ্যাথলেট। আমার মনে হয় যে তারা আসলে এত জনপ্রিয় সবার কাছে এবং এবারের লড়াইটা হয়েছে খুবই হাড্ডাহাড্ডি। আমি ভোটিং এর পার্সেন্টেজটা আপনাদেরকে একটু শেয়ার করলে বলি যে আসলে যে চ্যাম্পিয়ন হয়েছে সে 36% ভোট পেয়েছে, মানে এরকম 36, 31, 25 এরকম পার্সেন্টেজ অফ ভোট, মানে এত কাছাকাছি হয়েছে। এবং অন্য অ্যাথলেট এটাও সুযোগ ছিল যে অন্য অ্যাথলেটদেরকেও ভোট দেওয়া, সেখান থেকে আসলে বিজয়ী হয়েছেন একজনই, নামটা আমি বলে দিতে চাই, ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা চাকমার জন্য এই পুরস্কারটা হলো 1 লাখ টাকা পুরস্কার প্রাইজ মানি এবং ট্রফি এবং সঙ্গে হলো এবং পুরস্কারটা নিতে কাকে ডাকবে? সরি, আফিয়া কতকার জাতীয় নারী ফুটবল দল। আপনি মঞ্চে চলে আসবেন আপনার সতীর্থ বন্ধুর হয়ে পুরস্কারটা নিতে। আফিয়া দুঃখিত। আফিদা খন্দকার পুরস্কার দিচ্ছেন। ঋতুপর্ণা চাকমার পক্ষ হয়ে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং স্কোয়ার টয়লেট্রিজের পরিচালক অঞ্জন চৌধুরী। এবারে আজকের শেষ পুরস্কার এবং সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, বর্ষসেরা ক্রীড়াবিদ, স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2024 কুল PSPA স্পোর্টস অ্যাওয়ার্ড। এটা সভাপতির দাবি যে এটা নাকি এখানে কেউ জানে, উনিও জানেন। আমি এটা বিশ্বাস করি না, কারণ যিনি ছাপিয়েছেন তিনি তো জানেন, কেউ না কেউ জানে। এখানে লেখা যে এই কেউ না কেউ জানে, কিন্তু তারপরেও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়েছে। 3 জন নমিনি ছিলেন, মেহেদী হাসান মিরাজ, ঋতুপর্ণা চাকমা এবং সাগর ইসলাম। ঋতুপর্ণা চাকমা নেই, মেহেদী হাসান মিরাজ এবং সাগর ইসলামকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। মিরাজ আরেকবার আসবেন, সাগর মঞ্চে আসবেন। মিরাজ এবং সাগর দুজনেই খুব হ্যান্ডসাম এবং ভেরি ওয়েল ড্রেসড, রাইট? অ্যাবসলিউটলি। আমরা এটা দেখতে পাচ্ছি যে খেলাধুলায় ভালো, ওই যে যেটা বলছিলাম এটা আসলে একটা ট্যালেন্ট শো। পরবর্তীতে দুজনেরই মডেলিং এর সুযোগ আছে খেলা ছাড়ার পরে। মিরাজ, আই বিলিভ যে আপনি সিনিয়র, তার থেকে অনেকবার পুরস্কার পেয়েছেন, আজকে কি ছাড় দিবেন নাকি?
অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান খেলার জগতে খুব ভালো সাল দেয়। একদম ক্লিয়ার। সাগর, লড়াইটা কিন্তু মিরাজে শুরু করেছে, এখন কিন্তু জবাবটা দিতেই হবে। খেলার মাঠে কোনো ভাই ব্রাদার নেই। পারফেক্ট, শাবাশ। আমার মনে হয় যে লড়াইটা জমজমাট এবং সেই পুরস্কার জিতছেন কে সেটা আমরা জানবো, কিন্তু অবশ্যই আজকে যারা এখানে আছেন পুরস্কার পেয়েছেন সবাই বিজয়ী। আমার মনে হয় আমি না বলে এটা আসলে আমাদের একদম প্রধান অতিথি যিনি তারুণ্যের আইডল আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, তিনি যদি ঘোষণা করেন একটু চমক থাকতেও পারে কিছু। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 রানার আপ হয়েছেন এমডি সাগর ইসলাম এবং ঋতুপর্ণা চাকমা। বুঝতে পারছেন চ্যাম্পিয়ন প্লেয়ার হয়েছে আগে সাগর ঋতুপর্ণার হয়ে পুরস্কারটা নেবেন মাহমুদ আনন্না, ম্যানেজার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই দলের ম্যানেজার অনন্যা পাত্রী মঞ্চে এসে ঋতুপর্ণার পক্ষ থেকে পুরস্কারটা গ্রহণ করবেন। ট্রফিটা গ্রহণ করবেন মাননীয় উপদেষ্টা এবং সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সাথে আছেন শামুল হোসেন এবং ধন্যবাদ। সাগর মঞ্চে থাকবেন এবং স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার মেহেদী হাসান মিরাজের জন্য জোরে একটা করতালি। মিরাজ আপনার সবাইকে অনেক ধন্যবাদ। পুরস্কার প্রাপ্ত যারা আজকে আছেন সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চে আসবেন আমাদের অতিথিদের সাথে গ্রুপ ফটো সেশনের জন্য। সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনে অংশ হওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াকে এবং অবশ্যই ফুলকে ধন্যবাদ এই আয়োজনে বরাবরের মতো সাহায্য করার জন্য, এবং জনাব অঞ্জন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক সুপার ট্রলিক্স এবং পুরস্কার বিজয়ীদের অনুরোধ জানাচ্ছি যারা পুরস্কার পেয়েছেন মঞ্চে আসবেন গ্রুপ ফটো সেশনের জন্য। জাতীয় হকি দল আপনাদের পরিবেশ কিছু অন্যতম 21 হকি দল আপনারা মঞ্চে আসবেন পুরস্কার প্রাপ্ত সবাই।